Assalamu alaikum. Hello everyone. How are you? I think you are fine. So we're gonna start a lesson from Unit 11, Lesson 1, and the lesson title is Renewable Energy Sources. So renewable মানে হচ্ছে নবায়নযোগ্য। তো নবায়নযোগ্য শক্তির উৎস। সো আমরা এখানে কতগুলো লাইট দেখতে পাচ্ছি, ক্যান্ডেল দেখতে পাচ্ছি, হারিকেন দেখতে পাচ্ছি। So these are things like these are sources of energy. So we'll see a passage regarding renewable energy. Keep watching. So the passage says, Shuhan lives in a village in the southwest part of Bangladesh. সুহান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি গ্রামে বাস করে। লাস্ট নাইট হি কুড নট স্লিপ, গত রাতে সে ঘুমাতে পারেনি। হিজ সিস্টার হ্যাড এসএসসি এক্সাম নেক্সট মর্নিং, তার বোনের পরদিন সকালবেলা এসএসসি পরীক্ষা ছিল। অ্যান্ড শি কুড নট রিড ইদার, সেও পড়তে পারেনি। দেয়ার ওয়াজ লোডশেডিং, ওই সময়ে বিদ্যুৎ বিভ্রাট ছিল। দ্য সামার নাইট বিং মাগি অ্যান্ড হট, লাইফ বিকেম হ্যাল উইদাউট ইলেকট্রিসিটি। সো গ্রীষ্মের রাতটি ভয়ঙ্কর রকম আর্দ্র এবং উষ্ণ হয়ে গিয়েছিল, গরম লাগছিল এবং জীবন পুরোপুরি নরকপূর্ণ হয়ে গেছিল বিদ্যুৎ ছাড়া। মোস্ট অফ দেয়ার এরিয়া রিমেইন ডার্ক ফর আওয়ার্স ডিউ টু পাওয়ার শর্টেজ। এবং তাদের এলাকাটির অধিকাংশ অঞ্চলই অন্ধকারে ছেয়ে গিয়েছিল এরকম বিদ্যুৎ না থাকার ফলে অথবা পাওয়ার শর্টেজের কারণে। So in May, June, temperature shoots up to 40 degrees Celsius. So মে জুন মাসে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়, and with almost 90% of humidity in the atmosphere, এবং প্রায় 90% আর্দ্রতা থাকে বাতাসে, and it becomes all wet, damp and sticky, এবং এর ফলে এটি খুব ভেজা এবং স্যাঁতসেঁতে এবং অসহনীয় হয়ে ওঠে। When you are busy fanning yourself all the time, how can you concentrate on studies? যদি তুমি সারাক্ষণ নিজেকে বাতাস করার ক্ষেত্রে ব্যস্ত থাকো তাহলে তুমি কিভাবে পড়াশোনায় মনোযোগ দেবে? In the night it is impossible to sit down to study with a candle light or the table lamp or hurricane lamp or a rural kerosene lamp. রাত্রিবেলা এটা প্রায় অসম্ভবই পড়াশোনা শুরু করা কি দিয়ে? ক্যান্ডেল লাইট, মোমবাতি, টেবিল ল্যাম্প ও হারিকেন দিয়ে অথবা কেরোসিন ল্যাম্প দিয়ে। এগুলো দিয়ে পড়াশোনা করতে বসা খুবই অসম্ভবের মতো। People simply come out of houses almost bare-bodied. মানুষ প্রায় খালি গায়ে ঘরের বাইরে চলে আসে, and sit in the open places, এবং খালি জায়গায় বসে থাকে। Some splash cold water on their faces. কেউ কেউ আবার তাদের চেহারায় অথবা মুখমণ্ডলে ঠান্ডা পানি দেয়। and fans remain unmoving, এরকম বিদ্যুৎ পাখা অচল থাকে, ঘুরে না। and electric bulbs are off, বৈদ্যুতিক বাতিও নেভানো থাকে। and it's dark everywhere, এবং চারদিকেই অন্ধকার। and it is simply unbearable, এটা আসলেই অসহনীয়।
হোয়াট ইজ দ্য রিজন অফ ফ্রিকুয়েন্ট লোডশেডিং? তো এইরকম যথেষ্ট লোডশেডিং অথবা বিদ্যুৎ বিভ্রাটের কারণ কি? প্রেস রিপোর্টস সে দেয়ার ইজ এ শর্টেজ ইন ইলেকট্রিসিটি প্রোডাকশন। খবরে বলা হয়েছে যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি ঘাটতি রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিস, বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের মতে, দ্য ডিমান্ড ফর ইলেকট্রিসিটি আ ফিউ ইয়ার্স অ্যাগো was more than 6,000 megawatts a day, while the supply remained around 4,200 megawatt. সো বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য অনুসারে বিদ্যুতের চাহিদা গত কয়েক বছরে 6,000 মেগাওয়াট বেড়েছে, যেখানে সাপ্লাই সেই আগের মতোই 4,200 মেগাওয়াটই রয়ে গিয়েছে। ইন দ্য রুরাল এরিয়াস, পল্লী অঞ্চলে, দ্য রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড could supply barely half of the total demand, which was around 2,400 megawatt per day. আরইবি অথবা যে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, তাদের মতে they could supply barely half of the total demand. তারা সম্পূর্ণ চাহিদা প্রায় অর্ধেক সাপ্লাই অথবা সরবরাহ করতে পারে, which was around 2,400 megawatt per day, এবং যেটা আসলে হচ্ছে 2,400 মেগাওয়াট। In the capital city, the demand stood at around 1,400 megawatt, এবং রাজধানী শহরে এই চাহিদাটা এখনও 1,400 মেগাওয়াট রয়ে গেছে, যেখানে while the supply amounted to 6,650 megawatt, যেখানে সাপ্লাই রয়েছে 650 মেগাওয়াট। As a result, load shedding is unavoidable for the time being, যার ফলে সাময়িক সময়ের জন্য লোডশেডিংটা অনিবার্য হয়ে গিয়েছে। বাট সিচুয়েশন ইজ ইমপ্রুভিং ভেরি ফাস্ট, কিন্তু পরিস্থিতি খুব দ্রুত উন্নতি হচ্ছে। তাহলে উই ওয়েন্ট থ্রু আ প্যাসেজ, আমরা একটি প্যাসেজ পড়লাম। এটা হচ্ছে সোহান নামের একজনের কন্ডিশন অথবা তার এক্সপিরিয়েন্স থেকে ন্যাশনাল একটা ইস্যু নিয়ে আসা হয়েছে। তো সোহান বলা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা গ্রামে বাস করে, এবং গত রাতে সে ঘুমাতে পারেনি, কারণ হচ্ছে লোডশেডিং চলছিল, এবং তার সিস্টার, তার বোন যার এসএসসি পরীক্ষা ছিল, সেও পড়তে পারেনি। এবং এই গ্রীষ্মের দিনে এই লোডশেডিংয়ের কারণে জীবন পুরোপুরি অসহনীয় হয়ে গেছিল, এবং তাদের এলাকাটি পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত ছিল। এরপর বলা হচ্ছে মে-জুন মাসের দিকে টেম্পারেচার 40 ডিগ্রি উঠে যায়, এবং 90% আবহাওয়াতে প্রায় 90% হিউমিডিটি থাকে, আর্দ্রতা থাকে, এবং যার ফলে এটি খুবই ড্যাম্প এবং স্টিকি, অসহনীয় হয়ে ওঠে। এরপরে একটা কন্ডিশনের কথা বলা হয়েছে, যদি তুমি নিজেকে বাতাস করতে ব্যস্ত থাকো, তাহলে তুমি কীভাবে পড়াশোনায় কনসেন্ট্রেট করবে। এবং রাত্রের বেলা বলা হয়েছে ইট ইজ ইম্পসিবল। এই ক্যান্ডেল লাইট, মোমবাতি, টেবিল ল্যাম্প, হারিকেন অথবা কেরোসিন ল্যাম্প দিয়ে পড়াশোনা করাটা খুবই কঠিন। এবং মানুষ কী করে এরকম লোডশেডিং হলে, যে কাম আউট ফ্রম হাউসেস, ঘর থেকে বের হয় খালি গায়ে, এবং তারা খোলা জায়গায় বসে থাকে। অ্যান্ড সাম স্প্ল্যাশ কোল্ড ওয়াটার অন দ্য ফেস, কেউ মুখমণ্ডলে আবার ঠান্ডা পানি দিতে দেয়, কিন্তু সেই বৈদ্যুতিক পাখা, ইলেকট্রিক বাল্বস এগুলো চালু হচ্ছে না, অ্যান্ড চারদিকে অন্ধকার।
এবং এই ব্যাপারটি আসলেই অসহনীয়। পরের পার্টে বলা হয়েছে কেন এমন হচ্ছে। এইটি আগের যেটা কনসিকুয়েন্স বলা হলো, এগুলো আসলে লোডশেডিংয়ের ফল। কেন লোডশেডিং হচ্ছে, এরপরে বলা হয়েছে যে তথ্য মতে অথবা খবর সংবাদপত্রের রিপোর্ট অনুসারে যে বিদ্যুতের যে উৎপাদন সেখানে একটা ঘাটতি রয়ে গেছে, এবং পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিজ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে ডিমান্ড বেড়েছে 6,000 মেগাওয়াট, কিন্তু সাপ্লাই রয়েছে 4,200 মেগাওয়াট। এবং গ্রাম অঞ্চলে, পল্লীবিদ্যুৎ অঞ্চলে REB, Rural Electrification Board, they could supply half of the total demand. তারা প্রায় যে সম্পূর্ণ চাহিদা আছে এটার অর্ধেক সাপ্লাই দিতে পারে, যেটা প্রায় 2,400 মেগাওয়াট পার ডে। আর রাজধানীতে যেখানে ডিমান্ড আছে 1,400 মেগাওয়াট, সেখানে সাপ্লাই যায় হচ্ছে 650 মেগাওয়াট, যার ফলে এই বিদ্যুৎ বিভ্রাট অথবা লোডশেডিং একটা অনিবার্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শেষে বলা হয়েছে যে সিচুয়েশন ইজ ইমপ্রুভিং, কিন্তু পরিস্থিতি উন্নতি হচ্ছে। সেখানে একটা টিকা আছে, মেগাওয়াট MW ইজ মেগাওয়াট হুইচ ইজ এ ইউনিট অফ পাওয়ার। রয়েছে একটা বিদ্যুতের একক which is used to measure the output of a power station, যেটা একটা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়। So this is the passage, hopefully you understood. This is very simple and we went through this passage earlier. I think you don't have problem. Now we'll go for the questions. First questions: what happened to Sohan last night? গত রাতে সোহানের ক্ষেত্রে কি ঘটেছিল? So we know that last night Sohan could not sleep due to load shedding. বিদ্যুৎ বিভ্রাটের কারণে সোহান গত রাতে ঘুমাতে পারেনি। And how was the summer night? সামার নাইটগুলো কীরকম? সো এটা বলা হয়েছে যে সামার নাইটগুলো these are actually people, because of the load shedding, people attempt to come outside of their house bareheaded, bare-bodied. They sit in the open place, and students attempt to study with table lamp, hurricane, and kerosene lamp, and some sit outside in open place. These are the summer night. How is a summer day? So this summer গ্রীষ্মের দিনগুলো কেমন? সো এটা গ্রীষ্মের দিন কেমন? সো গ্রীষ্মের দিনগুলো বলা হয়েছে যে মে জুন স্পেশালি তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি উপরে ওঠে, and it is unbearable hot everywhere, and 90% humidity in the atmosphere. আবহাওয়াতে প্রায় 90% আর্দ্রতা থাকে, যার ফলে এটা অনেক ওয়েট, ড্যাম্প অ্যান্ড স্টিকি হয়ে যায়। পরে বলা হয়েছে হোয়াট হ্যাপেন্স ডিউরিং লোড শেডিং ইন সোহানস এরিয়া। সোহানের এরিয়াতে লোডশেডিং হওয়ার ফলে কি হয়েছিল? সোহানের ক্ষেত্রে লোডশেডিং হওয়ার ফলে পিপল কাম আউট and nobody could sleep, and they used to fan themselves. His sister couldn't study, and there was disturbance, chaos everywhere. পরেরটা বলা হয়েছে what do people use at night during load shedding?
লোডশেডিংয়ের ক্ষেত্রে রাতের বেলা মানুষেরা কি ব্যবহার করে? So people actually use table lamp, candle light, kerosene lamp, table lamp, this much during night. At night when there is load shedding, বিদ্যুৎ বিভ্রাট থাকলে লোডশেডিংয়ের সময় মানুষ এইরকম ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে, অ্যান্ড দে ইউজ টু ফ্যান দ্যামসেলফ উইথ হ্যান্ডমেড ফ্যান, হাত পাকা দিয়ে নিজেদের বাতাস করার চেষ্টা করে, and they go outside and they splash cold water on their face. These are things they practice. So we have gone through the passage and we have finished the questions. Let's see if there's any other exercises. Not that much. So better we will go for exercises, other things that are resemble to our exam script or exam pattern, question pattern. ওখানে যেরকম MCQ থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন, fill in the blanks, information transfer, ওইরকম exercise we will practice. So next class we will try to do that type of things from online sources, and you can practice. So if you sum up the passage, যদি প্যাসেজটা সাম আপ করা হয়, এটা একটা টেকনিক যে প্যাসেজটা অনেক সময় you are asked to write a summary of the passage. So what you'll write the summary? So you won't write actually experience of Sohan in vivid, rather you will see the sufferings of the people. মানুষের যে দুর্দশাগুলো হয়, students or examinee, they could not study and people could not sleep, but don't mention Sohan's name. So and people, they go outside with bare bodied, they fan themselves, they splash water, cold water on their faces, and they sit in the open place. They have the students, and it is very difficult for them to study or pay attention, pay concentration, because everywhere there is it is hot and sticky, damp, and there's 90% humidity and temperatures for around 40 degrees Celsius, so it is unbearable. So later there's a connection was made along with the experience of Sohan and national issues of electricity. এখানে যেটা বলা হয়েছে যে ডিমান্ডের চাইতে সাপ্লাই অনেক কম। সো যেখানে ৬,২০০ ছিল ডিমান্ড কয়েক বছর আগে, সেখানে সাপ্লাই হচ্ছে ৪,২০০। সো দ্যার ইজ এ ল্যাপস, একটা গ্যাপ রয়ে গিয়েছে এই ডিমান্ডের ক্ষেত্রে অ্যান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে, যার ফলে লোডশেডিং ব্যাপারটা অনিবার্য হয়ে গিয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে গ্রাম অঞ্চলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড যারা ইলেকট্রিক সাপ্লাই দেয়, সেখানেও এরকম যে তারা তাদের চাহিদার প্রায় 50% সাপ্লাই দিতে পারে। শহরও যেরকম, রাজধানীতে ঢাকার কথা বলা হয়েছে যে 1400 মেগাওয়াট যেখানে ডিমান্ড রয়েছে, সেখানে সাপ্লাই হচ্ছে 650 মেগাওয়াট, যার ফলে লোডশেডিং ব্যাপারটা পুরোপুরি অনিবার্য হয়ে গেছে, মানে এটা থেকে মুক্তি হচ্ছে না, মানুষের একটা পার্ট হয়ে গেছে। শেষে বলা হয়েছে বাট সিচুয়েশন ইজ ইমপ্রুভিং, সো মিনস গভর্নমেন্ট ট্রাইং টু প্রডিউস অর জেনারেট মোর ইলেকট্রিসিটি টু কার্ভ লোডশেডিং। So that's all for today, and next class we will start another passage or we will try to solve some exercises. Till then, keep fine, happy study, and the same message like earlier: don't go outside unnecessarily, stay at home, pay attention on study, don't waste your time playing games or doing other odd jobs like being addicted to social media or doing other things. Those do not bring any result ultimately. So
So being a student, study is your main job, so you should cling to this. Thank you so much for being here. Bye.